محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتل عليهم نبأ ابني آدم إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলেই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم معزز मुसल्लियान किराम मुरब्बियान इज़्ज़ाम अल्लाह सुब्हानहु व तआला दरबारे लाखों कोटि शुक्रिया আদায় করছি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জিলকদ মাসের আজকের এই জুমাতে আমাদেরকে দুনিয়ার মধ্যে সবচাইতে আল্লাহ পাকের মহব্বতের স্থান ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন মহব্বতের সাথে প্রাণ ভরে একবার বলি আলহামদুলিল্লাহ পবিত্র কোরআনে হাকিমের 114টি সূরার মধ্য থেকে একটি সূরা হলো সূরাতুল মাইদা এই সূরাতুল মাইদা 6 নম্বর পারার একটি সূরা 27 নম্বর আয়াতটি আমি তেলাওয়াত করেছি এই আয়াত কি বলে আল্লাহ পাক কেন নাযিল করেছেন নুজুলে মাকসাদে নুজুল এই আয়াত অবতীর্ণ হওয়ার উদ্দেশ্য কি এ সম্পর্কে আমরা আলোচনা করব ইসলামের ইতিহাসগুলো আমাদের জানা দরকার বোঝা দরকার সেই অনুযায়ী জীবনটাকে পরিচালনা করা দরকার মুসলমান নামাজ পড়ি নামাজের ইতিহাস জানি না হজ করি হজের ইতিহাস জানি না রোজা রাখি রোজার ইতিহাস জানি না কোরবানি করি কোরবানির ইতিহাস জানি না কোরবানির মাকসাদ জানি না লক্ষ্য উদ্দেশ্য জানি না কোরবানির শিক্ষা জানি না তাহলে না জানলে যা হওয়ার তাই হয় জানার পরে একটা জিনিসের সকল বিষয় জানার পরে স্বাভাবিক কারণে তার প্রতি আগ্রহ আকর্ষণ মহব্বত ইখলাস বেড়ে যায়
আল্লাহ রাব্বুল আলামিন উক্ত আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, হে নবী আপনি বলে দিন, আপনি তেলাওয়াত করুন। সরল যে অর্থ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তানের বিষয়, দুই সন্তানের ঘটনা আপনি তেলাওয়াত করুন। ঈদ কাররাবা কুরবানান, তারা কুরবানি করেছিল। ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, তাদের একজনের কোরবানি আল্লাহ পাক কবুল করেছেন, অন্যজনের কোরবানি আল্লাহ পাক কবুল করেননি। এখন যারটা কবুল করেননি সে বলছে ক্বালা লাআকতুলান্নাকা, যারটা কোরবানি কবুল হয়নি সে বলছে যার কবুল হয়েছে তাকে, কি বলছে? লাআকতুলান্নাকা, আমি তোমাকে হত্যা করব। এখন উত্তরে স্বাভাবিক কারণে আমরা যদি হই, আমরা কি বলবো? আমরা বলবো এত সহজ, আমাকে মারা, তুমি মারবা, আমি কি চাইয়া থাকবো? আমাদের গ্রামের পরিভাষায় বা আমাদের পারস্পরিক পরিভাষায় বলা হয়, তুমি আমাকে মারবা, আমি কি আঙ্গুল চুষবো? বলে না? তার মানে কি আঙ্গুল চুষে নাকি? আমি কি তোমার দিকে তাকাইয়া থাকবো, তুমি আমাকে খালি মারতেই থাকবা? কিন্তু ভাই এই উত্তর দেয় নাই। উনি বলেছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, কোরবানি তারটাই কবুল হয় যে মুত্তাকি, যার ভিতরে আল্লাহর ভয় আছে। এ হলো মোটামুটি সরল একটা অর্থ, আপনাদেরকে বলার চেষ্টা করলাম সংক্ষিপ্ত ব্যাখ্যা সহ। এর সংক্ষিপ্ত তাফসীর ব্যাখ্যা অনেক লম্বা। আল্লামা মাহমুদ আলুসি বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে রুহুল মাআনিতে, আল্লামা সানাউল্লাহ পানিপত্তি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে মাজহারিতে, সাফওয়াতুত তাফাসিরে, তাফসীরের অনেক কিতাব আছে। বড় বড় কিতাবের মধ্যে মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহি আলাইহি মাআরিফুল কোরআনের মধ্যে, মুফতি ইদ্রিস কান্দলভী রাহমাতুল্লাহি আলাইহি মাআরিফুল কোরআন, আরেকটি ইদ্রিস কান্দলভী, ওটার নামও মাআরিফুল কোরআন, এর মধ্যে লম্বা চড়া ঘটনা উল্লেখ করেছেন যে এই আয়াত দ্বারা আল্লাহ পাক আমরা যে বছরে কোরবানি দিয়ে থাকি, এই কোরবানির ইতিহাস আমাদেরকে আল্লাহ তাআলা শোনাচ্ছেন, জানাইতেছেন। আল্লাহ পাক আমাদেরকে কোরবানির উদ্দেশ্য জানানো, আল্লাহ তাআলার মাকসাদ কি, উদ্দেশ্য কি? এক নম্বর উদ্দেশ্য হলো দুনিয়ার মধ্যে উচ্ছৃঙ্খল, দুনিয়ার মধ্যে বিশৃঙ্খলাকারী, এদের কোনো জায়গা আল্লাহ পাকের সুন্দর দুনিয়াতে নাই। বিশৃঙ্খলাকারীদের শাস্তি, সাজা বড় কঠিন হয়, যেমনটি এই লোকের হয়েছিল। আল্লাহ তাআলা বলেন ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম, হে নবী আপনি তেলাওয়াত করুন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তানের, নাবা আবনাই আদম, আবনাই মানে দুইজন। তাফসীরের কিতাবের মধ্যে লেখে দুইজন হলো, একজন হলো হাবিল, একজন হলো কাবিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান উভয়জনই। তৎকালীন জামানায় বিবাহের যে সিস্টেম ছিল, আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একসাথে একটা ছেলে একটা মেয়ে দান করতেন, একটা ছেলে আর একটা মেয়ে। আল্লাহ পাকের মহা হিকমত রয়েছে, কারণ এই দুনিয়াটা কিয়ামত পর্যন্ত থাকবে। আমাদের বর্তমান শরীয়তে ভাই বোনে বিবাহ জায়েজ নেই। বোন বড় হোক, ভাই ছোট হোক, ভাই বড় হোক, বোন ছোট হোক, এই শরীয়তে জায়েজ নেই ভাই বোনের বিবাহ। কারণ না জায়েজের অনেকগুলো কারণ আছে। তার মধ্যে হলো যে এখন তো মানুষের অভাব নাই। তৎকালীন জমানায় মানুষ ছিল না। প্রথমে ছিলেন দুইজন,
অর্থাৎ আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। সেখান থেকে আল্লাহ তাআলা হযরতে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, এই দুইজন। এখন বাকিদের সংখ্যা দুনিয়ার মধ্যে কিভাবে আসবে? আল্লাহ পাক চাইলে তো আমাদের সারা জগৎকে, আমাদের সকলকে আল্লাহ তাআলা আকাশ থেকে টপ টপ করে ফেলতে পারতেন। বৃষ্টি যেমন পড়ে, শিলাবৃষ্টি যেমন পড়ে, পাথর যেমন পড়ে, আমরাও তো পড়তে পারতাম। দুনিয়ার মধ্যে কোনো মাখলুক এভাবে এখন আসে না, এভাবে আসার একটা মাধ্যম লাগে। আল্লাহ তাআলা সকল শক্তির মালিক, তিনি যেমন ওইভাবে দিতে পারেন, আবার তিনি মাধ্যমও দিতে পারেন। বেফেদার ফর জন্দে পয়দা ও কুনাদ তিফলে রাদার মাহদে গোয়া ও কুনাদ। আল্লাহ পাক পিতাবিহীন দুনিয়ার মধ্যে মানুষ পাঠাতে পারেন, পিতামাতা বিহীন দুনিয়ার মধ্যে মানুষ পাঠাতে পারেন, আবার পিতামাতার যুগলেও আল্লাহ তাআলা মানুষ পাঠাইতে পারেন, কারণ তিনি সকল শক্তির মালিক। বলে আল্লাহ তাআলা তাহলে ওনাদেরকে পিতামাতা বিহীন পাঠাতেন, আমাদেরকে কেন পাঠাইলেন না? বলে এখানে কোনো কথা বলার, কোনো প্রশ্ন করার অধিকার আপনার নাই, আমার নাই। হে চেকাসদার মুলকে ও আম্বাজ নে, হে চেকাসদার মুলকে ও আম্বাজ নে, কাউলে ওরা লাহনে নে আওয়াজ নে। আল্লাহ পাকের সৃষ্টির মাঝে, আল্লাহ পাকের কর্মের মাঝে কোনো ধরনের, কোনো মানুষের কোনো কথা বলার, কোনো প্রশ্ন করার অধিকার নেই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের সৃষ্টির মাঝে যদি আপনি কথা বলেন, তো প্রথমে নিজের দেহের মধ্যে কথা বলতে হবে। দুই চক্ষু দিয়া জগৎ দেখি আমরা, কিন্তু এক চোখ আরেকটাকে দেখে না। কথা বলেন ঠিক কিনা? এই চোখ কি এটাকে দেখে, এটা আর এটাকে দেখে, এক চোখ আরেকটাকে দেখে না। আর আপনি বলবেন কেন আমার চোখ এমন হবে? বলে এই প্রশ্ন যদি কেউ করে, সকলে বলবে লোকটা পাগল। বলবে কিনা বলেন? এক চোখ দিয়ে আরেকটা চোখকে দেখে না, অথচ দুই চোখ দিয়া জগৎ সারা দুনিয়াকে দেখে। এখানে যেমন কোনো প্রশ্ন করা যাবে না, আল্লাহ পাকের কোন সৃষ্টির মাঝে কোনো প্রশ্ন করার অধিকার আপনার আমার নেই। আবার দেখেন দুই চোখের মধ্যে কি সম্পর্ক? চোখ একটা ব্যথা পায়, কণা পড়ে একটার মধ্যে, ধুলাবালি পড়ে একটার মধ্যে, তো শুধুমাত্র পানি কি এটা দিয়ে পড়ে না দুইটা দিয়ে পড়ে? কি জীবনে এই ধরনের ঘটনা মনে হয় আপনাকে ঘটে নাই? সবাই চশমা চোখে দিয়ে রাস্তায় হাঁটেন মনে হয়। কি ভাই কথা বলেন না কেন? এক চোখ দিয়ে যদি পানি পড়ে ব্যথা হয়, তাহলে দুইটা দিয়ে পানি পড়ে। এখান থেকে বুঝেন দুনিয়ার সমস্ত মানুষ হলো দুইটা চোখের মতো। আদম আলাইহিস সালামের সন্তান যত আছে সকলে দুইটা চোখের মতো। এক চোখ যদি ব্যতীত হয়, এই চোখও ব্যতীত হয়। এক যদি কান্না করে, এই চোখও কান্না করে। কথা বলেন ঠিক কিনা? এক চোখ বন্ধ হলে আরেক চোখও বন্ধ হয়। আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিল। লম্বা চলা ঘটনা, সেদিকে যাচ্ছি না, ঘটনার দিকে চলে যাবে। আমাদের মূল মাকসাদকে সেটা বোঝা দরকার। তৎকালীন জামানায় শরীয়ত ছিল আদম এবং হাওয়া আলাইহিস সালাম। এখন সংখ্যা তো বাড়াতে হবে। কিভাবে বাড়াবে? অন্য কোনো পরিবারও নাই। হ্যাঁ, বর্তমানে মিয়া ভুইয়া আমিন কামিন অনেক বংশ আছে, তখন তো এটা ছিল না, একমাত্র তারাই ছিলেন। তখন শরীয়তের মধ্যে ছিল আগের ঘরের ছেলে পরের ঘরের মেয়ে, আগের ঘরের ছেলে পরের ঘরের মেয়ে, এই দুইজনের মধ্যে বিবাহ বন্ধন বৈধ ছিল তৎকালীন জামানায়। এখন ঘটনা চক্রে কাবিলের ভাগে যেটা পড়ছে এটা হলো কালো কুৎসি, হাবিলের ভাগে যেটা পড়ছে এটা হলো সুশ্রী। কথা বলেন, একটা হলো বিশ্রী। গায়ের জোরে কাবিল বলতেছে যেটা তোমার ভাগে সেটা আমি বিবাহ করব। হাবিল বলতেছে আরে শরীয়ত মানো, না জায়েজ কাজ তো করা যাবে না, আল্লাহ পাক যেটা বিধান করেছে সেটা তুমি মানো, সে কর মানলাম না। কথা বলেন ঠিক কিনা? এই ধরনের মানে কি বলে, বর্তমানেও এই ধরনের গান তারা লোক আছে কিনা? হ্যাঁ, যার যেমন বোঝ, হ্যাঁ যেটা বুঝে বুঝে, দুনিয়ার আর কেউ মনে হয় বুঝে না। সমস্ত বুঝ আল্লাহ তারা ওনাকে দিয়েছেন। মনে রাখবেন, যাদের এই ধারণা যে আমি সব বুঝি, আসলে সে গোড়ার দিব বুঝে না। কথা বলেন ঠিক কিনা? মনে করে যে সারা দুনিয়ার মানুষ কিচ্ছু বুঝে না, সব আপনি বুঝেন,
তো এর দ্বারা বুঝতে হবে যে আমি কিছুই বুঝি না। এই যে তার দাবিটা, এটা হলো তার অহংকারের বহিঃপ্রকাশ। আর এই অহংকার দ্বারাই দিনে দিনে ধীরে ধীরে সে পতনে ধ্বংসের দিকে যাবে। অহংকার যদি সে মুক্ত না হয়, সে ধ্বংসের দিকে চলে যাবে। আমি আপনি কি বুঝি? সারা দুনিয়ার মানুষ ভুল করে, আপনি ভুল করেন না, এই দাবি একমাত্র করতে পারে শয়তান। মানুষ হিসাবে এই দাবি কেউ করতে পারে না যে খালি অমুকে ভুল করে, আমি ভুল করি না। এই দাবি কেউ করতে পারে ভাই বলেন? এখন সে তেরাবি করছে যে আমার ভাগে যেটা, তোমার ভাগে যেটা, সেটা আমি বিবাহ করব। দুই ভাই পারস্পরিক কথা কাটা করে ঝগড়াঝাটি, বাবার কাছে গিয়েছে, চলো বাবার কাছে যাই, আব্বা কি বলেন? আব্বা দেখলেন কাবিলের যে অবস্থা, এত সিদ্ধান্ত মানবে না, হুকুম মানবে না। খুব মনে রাখবেন কথাগুলো, আমি যে ফায়সালা দিব এই ফায়সালা মানবে না। সুতরাং বললেন যে একটা কাজ করো, তোমরা এই বিচারটা আল্লাহ তাআলার কাছে দাও। আল্লাহ পাকের কাছে কিভাবে দিবা? তোমরা দুইজনে কোরবানি করো। কোরবানি করো, যার কোরবানি কবুল হবে, বোঝা যাবে মানে সে এটাকে বিবাহ করতে পারবে। যারটা কবুল হবে না, বোঝা গেল এটা আল্লাহর ফায়সালা না। সুন্দর ফায়সালা দিয়েছেন, দোনো ভাই খুশি। তৎকালীন জমানায় কোরবানি কবুল হওয়ার বিভিন্ন মাধ্যম ছিল। মাধ্যম হলো যে যার কোরবানি কবুল হয়, আকাশ থেকে আগুন আইসা কোরবানিটাকে জ্বালাইয়া দিত। এখন হাবিলও কিছু কোরবানি করেছে, কাবিলও ময়দানে রেখে এসেছে, তো আকাশ থেকে আগুন এসে হাবিলেরটাকে জ্বালাইয়া দিছে, মানে এটা কবুল হয়েছে, কাবিলেরটা কবুল হয় নাই। কবুল কেন হইল না? এই জন্য বাইরের উপরে রাখ, তোমারটা কেন কবুল হইল, আমারটা কেন কবুল হলো না? মনে রাখেন, এখান থেকে যে বিষয়টা শিক্ষণীয় সেটা হলো, কিয়ামত পর্যন্ত যত মানুষ অহংকার আর তাকাব্বুর আল্লাহ পাকের নাফরমানিতে ব্যস্ত থাকবে, সকল নাফরমানের একটা শাস্তি এই কাবিলে পাইতে থাকবে। কিয়ামত পর্যন্ত যত মানুষ পিতামাতার অবাধ্য হবে, কিয়ামত পর্যন্ত অবাধ্যদের একটা অংশ, গুনাহ অপরাধ এই কাবিলের কবরে যেতে থাকবে। কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহ পাকের ফায়সালাকে না মানবে, এই আযাব একটা অংশ কাবিলের কবরে যাইতে থাকবে। কারণ দুনিয়ার মধ্যে সর্বপ্রথম নাফরমান, সর্বপ্রথম আল্লাহ পাকের অবাধ্য ব্যক্তি হলো কাবিল। এখন বুঝেন, আমরা যারা বনি আদম, আদমের সন্তান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত আমরা আছি, আমরা কোন দলে থাকবো? কাবিলের দলে না হাবিলের দলে? ধরে বলেন, কার দলে? হাবিলের দলে, কাবিলের দলে না। কাবিলের দলে গেলে সমস্যা আছে, মারাত্মক সমস্যা। চিরস্থায়ী জাহান্নামী কাবিল। বলে হুজুর থাকবো হাবিলের দলে, কর্ম করবো কাবিলেরটা। কথা বলেন, দাবি হইল হাবিলের আর কাজ হইল কার? কাবিলের। তো এ হলো মুনাফিক, এ হলো কি? মুনাফিক। মুখে মুখে আমি হাবিলের দলের, মুখে মুখে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আর কর্ম সম্পূর্ণ হলো কাবিলের আর শয়তানের। তো আল্লাহ পাক এটা খুব ভালো বুঝেন। আপনার মুখ, আমার মুখ কি বলে, আমার হাত কি করে, আমার পাও কোথায় যায়, আমার মেধা কি চিন্তা করে, আমার কলবে কি আসে, সমস্ত কিছু কে জানেন? ধরে কে জানেন? আল্লাহ পাক জানেন। সুতরাং মুখের দাবি আল্লাহ পাকের কাছে গ্রহণীয় নয়, কর্মে আর নিয়তের কিছু আল্লাহ পাকের কাছে গ্রহণীয়। এরপরে কাবিল যখন আল্লাহ পাকের ফয়সালাকে মানবে না, তার ভিতরে দাম্ভিকতা চলে এসেছে, অহংকার করছে। হাবিলকে বলল, লা তুলান্নাকা, তোমার কোরবানি কেন কবুল হলো? তোমাকে তো আমি আকলিমা নামে এই মেয়েকে বিবাহ করতে দেব না, প্রয়োজনে তোমাকে আমি হত্যা করব, তারপরও তোমার কর্ম সাধন করতে দেব না। হাবিল উত্তরে বলল, ভাই উত্তেজিত হইও না, রাগ হওয়ার কিছু নাই, আল্লাহ পাকের ফয়সালাকে মানো। আল্লাহ যা করেছেন ঠিকই করেছেন, আল্লাহ পাকের ফয়সালার মধ্যে তোমার আমার জন্য কল্যাণ। ভাই তুমি দিনদার হয়ে যাও, তুমি মুত্তাকি হয়ে যাও, আল্লাহওয়ালা হয়ে যাও।
তুমি আল্লাহ পাকের হুকুম মোতাবেক চলো। আজকে তোমার কুরবানি কবুল হয় নাই, আল্লাহ পাকের বান্দা হয়ে যাবে খাঁটি, আল্লাহ পাকের ওলি হয়ে যাবে। আল্লাহ তোমার জীবনের तमाम কর্মগুলোকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। अलविदा कर दे मुझे और रोने वाली बना दे, ताकि मैं रोता रहूंगी तेरे रजा की वास्ते। একজন মানুষ যখন আল্লাহ ওয়ালা হয়ে যায় তার বডিটা তখন জগতের মধ্যে থাকে, কিন্তু আল্লাহ পাকের ইশকের মধ্যে যখন সে ডুব দেয়, আল্লাহু আকবার, তার কলম আল্লাহ পাকের ভয়ে প্রকম্পিত হতে থাকে, তার জীবনটা আল্লাহ পাকের হুকুমে নিয়ন্ত্রিত হতে থাকে। যা বলে আল্লাহ যা খুশি হয় তা বলে, যা করে আল্লাহ পাক যা খুশি হয় তা করে। যেই দিকে যায় আল্লাহ পাক যেই কাজ করলে যেই দিকে গেলে খুশি হবেন ওই দিকে যায়। জীবনটা পুরা আল্লাহ পাকের শরীয়তের নিয়ন্ত্রণে চলে আসে। সুবহানাল্লাহ। এখন কাবিল বলল, যত যাই বলো হত্যা করবই, করেছে, কোন প্রতিবাদ সে করে নাই। হাবিলের তাকে যে উত্তর দিয়েছেন, উত্তরের সারাংশ হলো তাকে দাওয়াত দেওয়া, যে দেখো উচ্ছৃঙ্খল হইও না, তুমি আল্লাহওয়ালা হও, তুমি মুত্তাকি হও, তাকে দাওয়াত দেওয়া উদ্দেশ্য। কিন্তু এর দাওয়াত সে কবুল করে নেয়। আর এটাই ইসলামের তরিকা। ইসলাম কখনো বিনা উস্কানিতে, তারপরে নিষ্প্রয়োজনে অন্যায় ভাবে কারোর উপরে কখনো জুলুম করে না। এটা ইসলামের শিক্ষা না। সামনে তলোয়ার, তারপরে তাকে দাওয়াত দেয়। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জিহাদে পাঠিয়েছেন। পাঠানোর সময় যে ওসিয়ত করে দিয়েছেন, যে নসিহত করে দিয়েছেন, সেটা হলো প্রথমে বলেছেন তাদেরকে দাওয়াত দিবা, যে আসো 100 শীতল ছায়া তলে কালিমার ছায়া চলে আসো। যদি তারা মানে তাহলে দ্বীনের অন্যান্য বিধানগুলোকে শিক্ষা দিবে, আর যদি না মানে তখন তোমাদের উপরে যদি আগে আক্রমণ করে তখন প্রতিহত করবা, দিফা করবা, প্রতিহত করবা, আগে আক্রমণ করতে যাও না। এরপরে কাবিল হাবিলকে হত্যা করেছে। হত্যা করার পরে লাশ দাফন করবে কিভাবে? লাশ দাফনের সিস্টেম তো বর্তমানে কতভাবে লাশ দাফন করে। মুসলমানরা একভাবে করে, অন্যান্য ধর্মরা অন্যভাবে করে। আল্লাহু আকবার। খুব খেয়াল করেন, আমাদের একজন মুসলমানের সন্তান যখন মারা যায়, আমি আপনি যখন মারা যাব, সর্বপ্রথম যে কাজটা করে সেটা হলো মসজিদের অথবা এলাকার মাইকে এলান করে, অমুক মহল্লার অমুক ইন্তেকাল করেছেন। এলান করার পরে দোয়া করা হয়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কথা বলেন ঠিক কিনা? অন্য কোন ধর্মে এই সুন্দর সিস্টেমটা আছে? শুকরিয়া বলো, শুকরিয়া দেন, বলেন জোরে সরে বলেন যে আল্লাহ পাক আমাকে আপনাকে মুসলমান বানিয়েছেন, মুসলমানিত্বের উপরে রেখেছেন, মুসলমান নিয়ে হয়ে গেল কবরে যেতে পারে। চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। অন্যান্য ধর্মের যেই মানে লাশ দাফনের, লাশকে সমাধিস্থ করার যে সিস্টেম, এগুলো দেখলে তো আমাদের শরীরে শিহরণ জাগে, শরীরের ফসল দাঁড়িয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আগুনে জ্বালানো হয়, দুনিয়াতে থাকতেই আগুনে জ্বালায়, হায় হায়। আর আপনার আবার ইন্তেকালের পরে এরপরে ব্যস্ত হয়ে যায় ছেলে মেয়েরা, আত্মীয় স্বজনরা। একদম নতুন কাপড় কোথায় পাওয়া যায়, সাদা ধবধবে কাপড় কোথায় পাওয়া যায়? নতুন বাজারে না পাওয়া গেলে বাড্ডায় যায়, বাড্ডা না পাওয়া গেলে গুলিস্তানে যায়। কারণ তারা তো চাইলে তো পুরান কাপড় দিয়ে পেশায়ও তো কোন রকম দাফন করতে পারতো। কথা বলে ঠিক কিনা? না, গরিব মানুষ, একবারে গরিব, কাপড়ের কাপড় নাই, ধাপ নেওয়া হইলো কি করে, মানুষ থেকে পয়সা উঠাইয়া হইলো একদম নতুন সাদা দপ্তরে কাপড় তার জন্য ক্রয় করে আনে। শুধু কাপড় দিয়া নয়, এই কাপড়ে পেঁচারও লাগে, তাকে সুন্দরভাবে গোসল করানো হয় সাবান দিয়ে। এরপরে সাবান দিয়ে সুন্দর করে গোসল করে, শরীরে কোনো ময়লা থাকে না, সমস্ত কিছুকে দূর করে কাপড় পরিয়ে এরপরে তাকে আতর, গোলাপ, চন্দন মেখে দেয়। কথা বলেন ঠিক কিনা? যেই পানিটা দিয়ে তাকে গোসল করানো হয়, এই পানিটা কোনো সাধারণ পানি নয়, এটাকে বড়ই পাতা দিয়া, বিভিন্ন মেডিসিন দিয়া কি করা হয়, জ্বালানো হয়। গরম পানি দিয়ে সুন্দর করে তাকে গোসল করানো হয়। নবদুলহাকে যেমন গোসল করায়, দুলহানকে যেমন গোসল করায়, ওনাকে ওইভাবে কি করায়, গোসল করায়। কথা বলেন ঠিক? নবদুলহা দুলহান গোসলের পরে যেমন
তাদের প্রথম বাসর রাত্রে দুনিয়ার মধ্যে সবচাইতে প্রশান্তির জায়গা হলো এই জায়গা। একজন মানুষ যখন এইভাবে গোসল করে সাদা কাপড় পরে ঈমান নিয়ে কবরে যাবে, কবরও তার জন্য ওই ধরনের আনন্দের বিষয় হবে, সুবহানাল্লাহ, ওই ধরনের খুশির বিষয় হবে। আল্লাহু আকবার। সে তো ঘুমাইয়ে থাকবে নবদুলহা দুলহানের মতো, বছরকে বছর শত শত বছর চলে যাবে। এরপরে তাকে যখন জাগানো হবে সে বলবে আমাকে জাগাইলো কে, কি সুন্দরভাবে ঘুমাইতেছিলাম, সুবহানাল্লাহ। কারণ সুন্দরভাবে এত চোখ বন্ধ করে রাখছে। আর জান্নাতে হওর গেলমা জিতনে নিয়ামত আয়ে তু সবসে বাকর নিয়ামত দিদারে তু। জান্নাতে হওর গেলমা না দৌড়াচ্ছে, জান্নাতের নাজ ও নিয়ামত দেখতেছে সে। এত সুন্দর দৃশ্য, এত সুন্দর দৃশ্য দেখছে। হাউজে কাউসার দেখছে, হাউজে কাউসারের পানি সে পান করছে স্বপ্ন যোগে। এত সুন্দর দৃশ্য যখন সে দেখছে, যখন তাকে ডাকানো হবে বলবে কে আমাকে ডাকলো, আমি তো ঘুমাইতেছিলাম। জিজ্ঞাসা করা হবে কতক্ষণ ঘুমাইছো, বলে আরে সামান্য ঘুমাইলাম, মাত্র শুইছি। অথচ শত শত হাজার হাজার বছর চলে গিয়েছে, উনি বলবে মাত্র ঘুমিয়েছি, মাত্র আমি শুইলাম, কে আমাকে ডাকলো। নবদুলহা দুলহান যেইভাবে শান্তিতে আরামে ঘুমাবে, একজন ইমানদার মুমিন কবরও এভাবে আরামে ঘুমাইতে থাকবে, সুবহানাল্লাহ। এভাবে ঘুমাইতে চাইতো ইনশাআল্লাহ। বাকি ইতিহাস সবাই কভার করছে না। কাবিল হাবিলকে কিভাবে কবর দিয়েছে, কিভাবে, সেটা পরবর্তী আয়াতের মধ্যেই সূরাতুল মায়েদার পরের আয়াতের মধ্যে আছে। আগামী জুমাতে আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। কোরবানির এখনো যে জুমাগুলো আছে, ইতিহাসে শুরু করলাম, ইনশাআল্লাহ কোরবানির আগে আগে ইনশাআল্লাহ ইতিহাস শেষ হয়ে যাবে। লম্বা ইতিহাস, তারপরে সংক্ষিপ্তভাবে আল্লাহ তাআলা আমাদেরকে বলার তৌফিক দান করেন। সকলেই জুমার দিন আগে আগে মসজিদে চলে আসবো। আল্লাহ পাক আমাদের সকলকে মাফ করে দিন, মুত্তাকি হওয়ার তৌফিক দান করেন। যারা সুন্নত পড়েনি সুন্নত পড়েনি।